আপনারা বাইরের থেকে যদি কোনো জয় ঝামেলা টায়ার বাজারে যে সর থাপড় কিলঘুষি খাইয়ে আসেন, বাড়ি এসে যদি এইভাবে মাইর খালি তার হাসতে হাসতে আসে না, কেউ মুখ টুক ফুড়াই যাইছে। আপনার ঘরের স্ত্রী কেমন দেখে কি আইছে, চলাইছে, হ্যাঁ তো পারো খালি মিটিংয়ের সাথে দেশে আজকে ঠিক মতো দেশে সকালে আমারে দিয়ে গেছে, আল্লাহ তাই শোধ দেশে। এই হলো আমাকে ঘরের স্ত্রীরা সান্ত্বনা দিচ্ছে। আর বিটা মানুষ, পুরুষ মানুষ বাইরে বিটাকে সাথে না পারলেও বোর সাথে তো পারে, ধরে আবার হবে ইনশাআল্লাহ। চুল ধরে এবার আইলু লাঠি দাও লাগে, রাস্তার বিটাকে কাছে মার খাইয়ে সেই মার চোদ্দায় বোর বিটি, এরকম কিছু বাহাদুর আছে না? সব লম্বা মানুষ বোকা হয়, লম্বা মানুষ লম্বা হলে একটু বুদ্ধি কমিয়ে যায়, ওই লম্বার কারণে বুদ্ধি ছড়াই বড়াই যায় মেলা জায়গা, এই জন্য এলোমেলো আইলু জাইলু কয়, আবালি আবালি কথা কয়। আর বাড়িয়ে মানুষ আরো মাটির তাল দিয়ে বুদ্ধি চালায়। লম্বা মানুষ বোকা হয় শুধু ওমর ছাড়া, ওমর লম্বা হওয়ার বড় বোকা না। আর খাটো মানুষ শক্তিতে কমজোর হয়, বড় লম্বা মানুষের সাথে পারে না, কিন্তু আলী তার ব্যতিক্রম, এভাবে যুদ্ধ করেছেন। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে যে শক্তি, এই ঢালটারে ওইভাবে নিয়ে দরজাটাকে ঢাল বানায় যুদ্ধ করছে, পরে ঢালটা যুদ্ধের পরে যখন ছেড়ে দিয়েছে, এই ঢালটারে উঁচু করো, ৮০ জন সাহাবা বল নাকি তারে ধৈর্য উঁচু করতে পারে নাই। আলীর গায়ে কত ক্ষমতা আল্লাহ দিয়েছেন। আলী বলেন, হুজুর যখন মাঝে মাঝে আমার রানের উপরে মাথা দিয়ে শুইতেন, তো ঘুমাই রয়েছে বা শুয়ে রয়েছে, আমার সাথে কথা বলতেছে রানের পর মাথা দিয়ে, হুজুরের মাথা আমার রানের পর আছে, আমার কাছে কিছুই মনে হতো না, গায়ের উপর একটা মাছি পড়লে যেমন লাগে, রহমাতে আলম নবীর মাথাটা পুরো শরীর আমার কোলের মধ্যে থাকলে এরকম হালকা মনে হইতো। কিন্তু যখন ওহী আসতো ওই অবস্থায় আমার মনে হতো যেন আমার রানটা ভাঙ্গে মাটির নিচে নেমে যাচ্ছে। আল্লাহর দুনিয়ায় সবচাইতে দামি জায়গা মসজিদ। মসজিদ সিজদার থেকে মসজিদ, সিজদা দেওয়ার জায়গা, इसमें জরফে মাকান। তো মসজিদে যেমন সিজদা দেই, ঈদগাহে তো সিজদা দেই, কাজেই মসজিদের পরেই নির্ধারিত ঈদগার দাম সবচেয়ে বেশি, মাদ্রাসার চাইতেও ঈদগার জায়গার দাম বেশি। মসজিদে যেমন দুনিয়াবি কথাবার্তা গল্প স্বল্প জায়েজ নাই, ঈদগার মধ্যেও জায়েজ নেই, এটাও মসজিদ। সিজদা দেওয়ার জায়গা না, সিজদা দেওয়ার জায়গা বিদায়, এর নাম মসজিদ, ইসমে জরফ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কায় থাকতে মক্কার কাফেররা হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের নবুয়তি তো অত সহজে স্বীকার করে নাই। ২-৪ জন সাহাবা অল্প তশকিল হয়ে গেছে, আর বিনা তশকিলে বিনা আওয়াজে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়েছে। যার কারণে আবু বকরের উপাধি সিদ্দিক। উপাধি কি? সিদ্দিক মানে চরম সত্যবাদী, শুধু সত্যবাদী না, চরম সত্যবাদী। উলামায়ে কিরাম জানে ইসমে মুবালাগার সিগা। ইসমে মুবালাগা মানে সর্বোচ্চ এবং সর্বশ্রেষ্ঠ তর্জমা বহনকারী শব্দ। তো সিদ্দিক সর্বোচ্চ সত্যবাদীকে বলা হয় সিদ্দিক, যার জীবনে মিথ্যা কথা জানেই না। বলবেন না সুবহানাল্লাহ? আমরাও তো মিথ্যা কথা জানি না, আমরা ইনশাআল্লাহ সত্যি কথা জানি না, এরকম মানুষও আছে। আল্লাহ হাফেজ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার বিষয়টা একেবারেই ব্যতিক্রম। 40 দিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গারে হেরায় আল্লাহর সন্ধানে গিয়েছে। কোন ইশারায় কে যে পাঠাইলো কিছুই জানা নাই। আল্লাহকে খুঁজছে গারে হেরায়। যারা হাজী সাহেবরা গিয়েছেন জাবালে নূর,
যদি গাড়ে হেরায় ঢুকে থাকেন তাহলে জানেন গাড়ে হেরা কেমন। নিচের থেকেও বোঝা যাবে না, নিচের থেকে বেডঙ্গা একটা পাহাড়, ডক শট নেই, অনেক ডকালা পাহাড় আছে কিন্তু ওই পাহাড়টার কোনো ডকই নেই। উপরে যাই এই গুহাটা বড় ব্যতিক্রম গুহা, একেবারে ছাদের পর উঠে যেতে হবে উপরে, এরপরে দক্ষিণ দিকে একটু নামতে হবে। ওই নামাটা কঠিন ঝুঁকিপূর্ণ, পাহাড়টা ওই জায়গায় ঝুলানোর মতো, স্লিপ করলে একেবারে ডাইরেক্ট নিচেই পড়া ছাড়া উপায় নেই। গত বছর 4 আগে এক যুবক পড়ে মরে গেছে। তো গারে হেরা হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন সেখানে ইতিকাফ করছেন। সে সময় তার মসজিদ নেই। ইতিকাফ মানে নিজেকে বন্দী রাখা, রুকে থাকা সকল দুনিয়াবি ঝামেলা থেকে, সবকিছু পরিত্যাগ করে সেখানে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা থেকে এই গারে হেরায়, এখন সমতলে 3 কিলোমিটার, আর সে সময় ছোট ছোট টিলা পাহাড় ছিল, ওগুলো টপকায় টপকায় যাওয়া লাগতো, তাতে পথ আরো বেশি হয়ে যেত। প্রতিদিন 2 বেলা, সকাল বিকাল 2 বেলা হুজুরকে সেখানে খানা দিয়ে আসতেন। আমার মাথায় ধরে না, এই 50 বছরে বুড়ো মানুষ, মহিলা মানুষ, ওই পাহাড়ে কোনো সিঁড়ি নাই। এখন তো কেটে কেটে সিঁড়ি করে দেয়, ইদানিং সরকার ভালো সিঁড়ি করে দিয়েছে, ধর্না টর্না আছে। আমি যে সময় উঠছি 13 সালে, সে সময় সিঁড়ি কোনো মতো ওই পাকিস্তানিরা কেটে কেটে একটু বানাই দিছে। বহুত ঝুঁকিপূর্ণ জায়গা। আর খাদিজা যখন উঠছেন হুজুরকে খানা খাওয়াইতে, হুজুর তো একবার উঠে যে বসে আছেন, আর খাদিজা একটানা 40 দিন সেখানে সকাল বিকেল খানা খাওয়াইছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে রাত্রে নবুয়তি পেয়েছেন, ওই রাত্রে খাদিজা তো রাত্রে থাকতেন না হুজুরের কাছে, দিনের সন্ধ্যার আগে চলে আসতেন। হুজুর একাই রাত্রে থাকতেন, চতুর্দিক থেকে খালি পাহাড় আর পাহাড়। এখন নিচে কেটে যারা ওখানে থাকেন তারা জানেন, আপনাদের এলাকার মানুষ তো সৌদি থাকে অনেকে। শহরটার নাম হলো আজিজিয়া, এই পাহাড়ের নিচের শহরের নাম আজিজিয়া। তো সে সময় সবই পাহাড় ছিল, আর পাহাড়ের ভিতরে একা একজন মানুষ গভীর অন্ধকারে, রাতটা আবার হয় 21-এর রাত চাঁদের, অথবা 23 অথবা 25 বা 27 বা 29, যে কোনো একটা বেজোড় রাত হবে। জিবরিল আলাইহিস সালাম আয়েশা হুজুর আলাইহিস সালামকে নবুয়তি দান করলেন। লম্বা কিসসা, ওদিক যাব না। তো ওখান থেকে হুজুর নবুয়তি পাইছেন। জিবরিল আয়েশা সামনের পর বসেন, ফুল একটা পুরুষ, শক্তিশালী একটা পুরুষ, ফুল খুব সুন্দর সুঠাম বডির অধিকারী একজন জোয়ান পুরুষ সাইজে আয়েশা। পরিচয় দেই নেই, অন্ধকারের মধ্যেই বলে নাই যে আনা জিবরাইল জিতু মিনাল্লাহ, আমি জিবরাইল আল্লাহর পক্ষ থেকে আসছি আপনাকে নবুয়তি দেওয়ার জন্য। এ কথাগুলো আগে বলে নিলে তখন একটু সাহস হয় না। তা কিছু না বলে কা ইকরা, পড়েন। হুজুর কামানা বিকারি, আমি তো লেখাপড়া জানি না। সুম্মা ক্বালা ইকরা, আবার কয় পড়েন। কামানা বিকারি, আমি তো পড়তে পারি না, বললাম না। আবার কয় ইকরা, কয় বললাম না পড়তে পারি না, আমি তো পড়তেই শিখি নাই, দুনিয়ার কের কাছে আমি অক্ষর মক্ষর শিখি নাই। ফাগাত্তা জিবরাইল মা সাদরিহি, হুজুর আলাইহিস সালামকে জিবরাইল ধরে বুকের সাথে একটা চাপ দিয়েছে। চাপটা এমন একটা কম্পিউটারে হিসাব করা পরিমাণ মতো চাপ, 2টা নরম কাদারে যদি মিশাইতে জন্য চাপ দেয়া লাগে, তাহলে চাপ 2টা মিশাই রাখবেন বিধায় যদি চাপ দেন, তাহলে কট্টুক একটা পরিমাণ মতো চাপ দিতে হবে না। হালকা সোয়া দিয়ে ছেড়ে দিলে 2 টুকরা আলাদা পড়ে যাবে, আবার জোরে চাপ দিলে ছেড়াই বেড়াই নষ্ট হয়ে যাবে, ঠিক না? তো কটটুক জোরে চাপ দিলে হয়, ততটুক জোরে চাপ দিয়েছে। তাতেই হুজুর বলতেছেন, আমার মনে হচ্ছিল আমার এই বুকের হাড় ভাঙিয়ে পিছনের মেরুদণ্ডের সাথে মিশে যাচ্ছে। একেবারে সহজে আরামসে লেখা কোরআন শরীফ পাইছি, তাই পড়ি না। আর এই কোরআন সংগ্রহ করতে নেয়ার জন্য রহমতে আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই পরিশ্রম করা লাগছে, যে কষ্ট করা লাগছে, প্রচন্ড শীতের মধ্যে যে সময় সব সাহাবায়ে কেরাম টিট করে কাঁপতেছে, গায়ে লেপ কম্বল জড়াইয়া, তার মধ্যেও যদি জিবরাইল ওহী নিয়ে আসতো, হুজুর আলাইহিস সালাম একেবারে ঘামিয়ে তরবাতার হয়ে যেতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি শেরে খোদা, আল্লাহর বাগ। তার যুদ্ধের খবর কিসসা শুনেছেন। যুদ্ধের সময় ঢাল কাইটে গেছে, টুকরা টুকরা হয়ে গেছে, বিশাল একটা দরজা পাইছে, লোহার দরজা, ওইটাকে এক হাত দিয়ে থাবাই দিয়ে ধরে নিয়ে খেলনার মতো নাচাইছে আর যুদ্ধ করছে। মানুষটা খাটো। কুল্লু তাবিলিন আহমাকু ইল্লাল উমার, কুল্লু তাবি কুসকাসিরিন আজাজু ইল্লাল আলী। বলা হয়
সব লম্বা মানুষ বোকা হয়, লম্বা মানুষ লম্বা হলে একটু বুদ্ধি কমিয়ে যায়, ওই লম্বার কারণে বুদ্ধি ছড়াই বড়াই যায় মেলা জায়গা, এই জন্য এলোমেলো আইলো যাইলো কয়, আবালি আবালি কথা কয়। আর বাড়িও মানুষ আর মাটির তলতে বুদ্ধি চালায়। লম্বা মানুষ বোকা হয় শুধু ওমর ছাড়া, ওমর লম্বা হওয়ার বড় বোকা না। আর খাটো মানুষ শক্তিতে কমজোর হয়, বড় লম্বা মানুষের সাথে পারে না, কিন্তু আলী তার ব্যতিক্রম, এভাবে যুদ্ধ করেছেন। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে যে শক্তি, এই ঢালটারে ওইভাবে নিয়ে দরজাটাকে ঢাল বানায় যুদ্ধ করছে, পরে ঢালটা যুদ্ধের পরে যখন ছেড়ে দিয়েছে, এই ঢালটারে উঁচু করো, ৮০ জন সাহাবা বল নাকি তারে ধৈর্য উঁচু করতে পারে নাই। আলীর গায়ে কত ক্ষমতা আল্লাহ দিয়েছেন। আলী বলেন, হুজুর যখন মাঝে মাঝে আমার রানের উপরে মাথা দিয়ে শুইতেন, তো ঘুমাই রয়েছে বা শুয়ে রয়েছে, আমার সাথে কথা বলতেছে রানের পর মাথা দিয়ে। হুজুরের মাথা আমার রানের পর আছে, আমার কাছে কিছুই মনে হতো না, গায়ের উপরে একটা মাছি পড়লে যেমন লাগে, রহমাতে আলম নবীর মাথাটা পুরো শরীর আমার কোলের মধ্যে থাকলে এরকম হালকা মনে হইতো। কিন্তু যখন ওহী আসতো ওই অবস্থায় আমার মনে হতো যেন আমার রানটা ভেঙে মাটির নিচে নেমে যাচ্ছে। তো একজনের রানের উপরে মাথা দিয়ে ওহী আসা অবস্থায় যদি তার ওই অবস্থায় এত একটা শক্তিশালী মানুষ, যার উপর ওহী আসছে, তার কত কষ্ট। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে ঘরে গেছেন, টের পান না, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, চাপ দিয়ে ছেড়ে দেওয়ার পরে বলছে ইকরা পড়েন, তো বলার সাথে সাথে হুজুর পড়া শুরু করছে। শুনেছেন ওলামা, কথা না বলি আপনার বসে কথা কন করা। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পাঁচটা কথা গারে হেরা ওই জায়গায় রং দিয়ে লিখে রাখছে, এই পাঁচটা। ওখানে আপনি যদি যাইতে পারেন কোন সময়, পরবর্তীতে যারা হজে যাবেন, বুড়ো হয়ে গেলে হবে না কাম। আমাদের বাংলাদেশের রাজিরা তো যায় একেবারে সেই আগে যে কুরবানির গরুর মতো এরকম বুড়ো হওয়ার পরে নিচে এরকম দিয়ে একটা হাই সাইডে চলে আছে, সবাই মতো আসতে পারলাম না, উঠতে পারলাম না। ছোটরা এখন থেকে নিয়ত করো, শক্তি থাকতে যাবো ইনশাআল্লাহ, শক্তি থাকতে যাবো ইনশাআল্লাহ, ওই জায়গা যাইতে হবে। রোজার পরে গেছি, আমার ছোট দুই ছেলের নিয়ে গেছি, আমি উঠতে সাহস পাই নাই, ওরা উঠে চলে গেছে সেই জায়গাতে, ঘুরে ঘিরে আসছে। ঢুকলে আপনি ওখানে গিয়ে বসবেন, গারে হেরার মধ্যে আপনার মনে হবে যেন জিবরিল আলাইহিস সালাম আপনার সাথেও সাক্ষাৎ করবে, এমন একটা মজা তৈরি হয়ে যায় ওখানে গেলে। আল্লাহ আমাদের নসিব করে সবাইকে, আমিন। তো ইকরা বিসমি নিয়া আর জিবরাইলের এই চাপ খেয়ে হুজুরের গায়ে জ্বর এসে গেছে। ভোর হইলে নেমে বাসায় যাইয়া খাদিজাকে বলতেছে, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি, আমারে কম্বল দিয়ে জড়াই ধরো, দেখো আমার গায়ে জ্বর এসে গেছে, কাঁপতেছে। তো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শিক্ষিতা মহিলা, উনি হুজুরকে বলতেছেন, হুজুর ঘটনা কি, আপনি এইভাবে কাঁপতেছেন কে, একটু বলেন কি হয়েছে, এই কয়দিন ভালো ছিলেন? তো হুজুর বলতেছে, খাদিজা রাত্রে এই ঘটনা ঘটছে। খাদিজা খুশিতে বাগবাগ। লাস্টে বলছে, হুজুর ওই লোকটা কি কিছু আপনারা শিখাইছে নাকি? কয় যে চাপ দিয়ে ছেড়ে দেওয়ার পরে আমি এই পড়া শিখে গেছি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। 5টা আয়াত শুনাই দিলে খাদিজা হুজুরকে বলতেছে, খুশিতে হেসেই দিয়েছে। এই হাসার পরে হুজুর অভিযোগও করছে, খাদিজা তুমি তো আমাকে অনেক ভালোবাসো, আমাকে তুমি জীবনে সব দিয়ে দিয়েছো, এত ভালোবাসো, আর আমি তোমার সবই খরচ করে ফেলছি, তবুও তুমি অভিযোগ করো নাই। আজকে আমার এত বড় বিপদ, আমার জিনে না ভূতে না কিসে এরকম চাপা দিল, আর তা শুনে তুমি খুশিতে হাসতেছো, তুমি কি আমার সাথে ফিরে শত্রুতা শুরু করছো নাকি? তো খাদিজা কয়, হুজুর না, খুশির কারণ হলো আমি না হেসে পারছি না, খুশির কারণ হলো আপনাকে তো আমি ছোটবেলা থেকে দেখি, হুজুর আলো হুজুরের থেকে খাদিজা 15 বছরের বড়। তাহলে একজন মেয়ে 15 বছর বয়সে যদি তার সামনে একটা শিশু বাচ্চা হয়, তাহলে ওই বাচ্চাটা সব কিছু সম্পর্কে তার অভিজ্ঞতা থাকে না? তা আপনাকে তো দেখেছি, আপনার জন্ম সম্পর্কে আমি জানি, সেই থেকে দেখতেছি, দেখতে দেখতে আমার সামনেই আপনি বড় হলেন, আর ওই শিশুকাল দেখেছি, শৈশবকাল দেখেছি, যৌবনকাল দেখেছি, এরপরে আমার সাথে 25টা বছর ঘর সংসার, 15 বছর ঘর সংসার দেখলাম।
এই সব কিছুর ভিতর দিয়ে আমি তাওরাত আর ইনজিলের ভিতরে আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের যে নিশানা আলামত সবই আপনার ভিতরে একটা একটা করে আমি মিল করেছিলাম। আমার মনে বিশ্বাস ছিল যে যদি আখেরি নবী হয় তাহলে এই লোকটা হবে। আর কাহারও ভিতরে ইতিহাসও খুঁজে বিগত পাওয়া যায় না, বর্তমানে বিশ্বের ভিতরে কেউ আছে বলে আমার মনে হয় না। তো নবুয়তের যত গুণ শেষ নবীর সব আপনার মধ্যে দেখতেছিলাম, আর মনে মনে অপেক্ষা করতেছিলাম নিশ্চয়ই আমার স্বামী সেই আখেরি নবী হবে। কবে নবুয়তি পেয়ে আসবেন, কোথা থেকে পাবেন, সব আমি তাওরাতের মধ্যে পড়ছি। তো আমি আজকে 40 দিনের মাথায় আপনার ইতিকাফের 40 দিনের মাথায় অপেক্ষা করতেছিলাম, হয়তোবা আজকাল এনি টাইম যে কোনো সময় নবুয়তি পেয়ে আসবেন। কোনো ভয় নাই। যে লোকটা আপনার বুকের সাথে চাপা দিয়েছে, ভূত না, প্রেত না, দেওদানব কিছু না, ইন্নাহু জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর কসম উনি জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনাকে কোনো ভয় দেন নাই, আপনাকে আজকে নবুয়তি দিয়েছেন, আপনি টের পান নাই। হুজুর বুকের সাথে জড়িয়ে ধরে স্ত্রী সুলভ আনন্দ কি বলা হয় ভালোবাসা দিয়ে বললেন, আল্লাহ তুমি আমার খাদিজাকে জান্নাতের ভিতরে একেবারে প্রথম ঘরটা আমার খাদিজারে দিবা, এবং এই ঘরটা যেন অন্য কাহারো ঘরের সাথে মেলে না, একটা ব্যতিক্রম ঘর দিবা। আমার ঘরে খাদিজা না থাকলে আমি তো এই জিবরাইলের চাপে জ্বর হয়ে ভয়তে কাঁপতে কাঁপতে পড়ি মরিয়ে যেতাম নাকি, কওয়া যায় না। আমি যে নবুয়তি হয়েছি তাই তো আমি টের পাইনি, আমার খাদিজা আমারে বুঝাইতেছে। স্ত্রী তো এমনই হওয়া দরকার, ঠিক না? খুশি হইয়া হুজুর দোয়া করছে, সেই দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ আপনারা বাইরের থেকে যদি কোনো জয় ঝামেলা টায়ার বাজারে যে চর থাপড় কিলঘুষি খাইয়ে আসেন, বাড়ি এসে যদি এইভাবে মাইর খালি তার হাসতে হাসতে আসে না, কেউ মুখ টুক ফুড়াই যাচ্ছে। আপনার ঘরের স্ত্রী কেমন দেখে কে আইছে, বলে আর আমারে চলাইছে, হ্যাঁ তো পারো খালি মিটিংয়ের সাথে দেশে আজকে ঠিক মতো দেশে সকালে আমারে দিয়ে গেছে, আল্লাহ তাই শোধ দেশে। এই হলো আমাকে ঘরের স্ত্রীরা সান্ত্বনা দিচ্ছে। আর বিটা মানুষ, পুরুষ মানুষ বাইরে বিটাকে সাথে না পারলেও বোর সাথে তো পারে, ধরে আবার হবে ইনশাআল্লাহ। চুল ধরে এবার আইলু লাঠি দাও লাগে, রাস্তার বিটাকে কাছে মার খাইয়ে সেই মার চোদ্দায় বোর বিটি, এরকম কিছু বাহাদুর আছে না?